গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে চলে এলাম চাকদা স্টেশনে। 7:50 রানাঘাট লোকালের অপেক্ষায় বসেছিলাম। এমন সময় চলে এলো ট্রেন, আর আমিও উঠে পড়লাম ট্রেনে উঠে বসতে না বসতেই চলে এলো পায়রাডাঙ্গা। আর এখান থেকেই উঠলো আমার এই দুই চ্যাঙ্গো প্যাঙ্গো। আর তোমরা তো জানোই, চ্যাঙ্গো প্যাঙ্গোর সাথে থাকলে আমার কনফিডেন্স লেভেল হয়ে যায় হাই। এই কারণে আমি চলে এলাম গেটের সামনে একটু স্টাইল দিতে। তবে আজকের শো স্টপার কিন্তু সাগরিকা। এত সুন্দর গ্লো! দেখো, গল্প করতে করতে ট্রেন ঢুকে পড়লো রানাঘাট স্টেশনে। ট্রেন থেকে নেমে আমরা যাবো 2 নম্বর প্ল্যাটফর্মে। তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, আমার এই দুই ভাগ্নি, একজন হলো সাগরিকা আর একজন হলো সাথী। রানাঘাটে কিন্তু প্রচুর টিটি, ভুলেও কেউ এখানে টিকিট ছাড়া এসো না। ওভারব্রিজ পার হয়ে চলে এলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে 8:30 বনগা লোকাল ধরে যাবো গোপালনগর, কিন্তু ট্রেন আসতে এখনো অনেক দেরি। বসে আছি কত ট্রেন যায় আসে, আমাদের ট্রেন আসে না। ভিডিও অন করা ভুলে যাস, ভিডিও করতে ভুলে যাস, তারপর আবার রিপিট করে দিস। ফাইনালি ট্রেন চলে এলো, আর এই প্রথমবার আমি বনগা লোকালে যাচ্ছি। এদিকটা ট্রেন বেশ ফাঁকাই থাকে, আর এদিককার গ্রাম্য পরিবেশ আমার বেশ ভালো লেগেছে। আমি ভিডিও অন করা তো, তুই তো বললি ভিডিও করবো। হ্যাঁ, তুই তো বললি। জানো তো, আমরা তিনজন এক জায়গায় থাকলে আমাদের গল্প যেন শেষই হয় না। আমরা চাইলে সারাদিন বসে গল্প করতে পারি। গল্প কোথা থেকে যে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয় আমরা নিজেরাও কনফিউজ হয়ে যাই। আর এইভাবেই গল্প করতে করতে আমরা ফাইনালি চলে আসলাম গোপালনগর। এবার হালকা হালকা গরমটা পড়তে শুরু করেছে। এরকম করেছিলাম কেন? এরকম করে কে সানগ্লাস পরে পুরোর উপরে? আমাদের নাকটা ছোট হয়েছে, থেবড়া নাক। তোর নাকের মধ্যে তো লড়ে চলে গেছে। কম বললি। স্টেশন থেকে নেমে আমরা যাব টোটো স্ট্যান্ডের দিকে, কিন্তু এখানে কোনো ওভারব্রিজ নেই। এই কারণেই আমাদের লাইন পার করে যেতে হচ্ছে। কিন্তু এর থেকেও বড় প্রবলেম আজকে আমাদের ফেস করতে হয়েছে। চাকদা থেকে রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে এলাম গোপালনগর। আবার গোপালনগর থেকে টোটো করে অনেকটা সময় ধরে যেতে হবে নহাটা। আর ওদিকে আমাদের চাকদা থেকে ডিরেক্ট বাস আসে নহাটা। তবে এটা আমার জানা ছিল না। ওই সোজা রাস্তায় না আসে ব্যাকআপ দিয়ে ঘুরে এলাম, এই আর কি। তবে যাই বলো, ট্রেনে করে যতটা আনন্দ করে এসেছি, বাসে এলে কিন্তু এতটা মজা হতো না। বাসে করে এলে কিন্তু গোপালনগরটা দেখাই হতো না। আর সত্যি বলতে এই দিকটায় আমি প্রথমবার এসেছি। তবে এখানকার যা পরিবেশ, সন্ধ্যে 6টার পর কোনো মেয়ে একা এই রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। চারিদিকে শুধু জঙ্গল, গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, ঘরবাড়িও খুব কম। ইনফ্যাক্ট এই সকাল 10টার সময় রাস্তায় লোক নেই বললেই চলে। ফাইনালি আমরা চলে এলাম নহাটা অন্বেষার বাড়ি। ওদের বাড়িতে ঢুকেই সামনে রয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির। হ্যালো অন্বেষা, কেমন আছো? ভালো আছি। এই যে আজকে আমাদের মডেল। আমরা ব্লগ করছি, ভিডিও করছি। ফার্স্টে ওদের ঘরে গিয়ে বসলাম। তারপরে কাকিমা আমাদের দিল কোল্ড ড্রিঙ্কস। জলটার মধ্যে রসনা দেওয়া ছিল। এটার টেস্টটা ছিল কাঁচা আমের মতন। আমার তো বেশ ভালো লেগেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেকআপ আর্টিস্ট দিশানি বর্মন। আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও একটি নতুন ব্লগ। বারাসাত, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট যাওয়ার পর আজকে আমি চলে এসেছি বনগাঁর গোপালনগরে অন্বেষার বাড়িতে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের জন্য বলে রাখি, আমি নতুন নতুন শহর ও গ্রামে গিয়ে অচেনা মেয়েদের বাড়িতে গিয়ে তাদের উপর একটা মেকআপ লুক ক্রিয়েট করি উইদাউট এনি কস্ট। হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে। আর এই যে নতুন নতুন শহর ও গ্রামে যাওয়ার যে এক্সপিরিয়েন্স, এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ব্লগের মাধ্যমে। আর সাথে থাকবে একটা মেকআপ টিউটোরিয়াল। এক সুন্দরী মেয়েকে আরো সুন্দরী করতে আমি দিশানি চলে এসেছি বনগাঁ। ফার্স্টেই অন্বেষাকে বসিয়ে নিলাম, তারপর ওর ফেস ক্লিন করে নিলাম। দেন একটা টোনার স্প্রে করলাম ওর ফেসে। নেক্সট ইউজ করছি একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার। তারপর ইউজ করছি ইনসাইডের প্রাইমার। নেক্সট ইউজ করছি স্টোভ ক্রিম। এরপর ফেসটা কারেকশন করে নিচ্ছি।
তারপর অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন, যার দাম মাত্র 300 টাকা। নেক্সট অ্যাপ্লাই করছি কনসিলার, দেন ওটাকে ব্লেন্ড করব। তারপর ওর ফেসটাকে কন্ট্রোল করছি। ইতিমধ্যে অন্বেষার 2 বোন এসে আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। অন্বেষাদের বাড়িতে এসে আবারও বুঝতে পেলাম আপ্যায়ন এখনো বেঁচে আছে। ওদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এসে আমাদের সঙ্গে কথা বলেছে, ওয়েলকাম জানিয়েছেন। ইনফ্যাক্ট এসে আমাদের খোঁজ নিচ্ছিল দরকার, কোনো অসুবিধা হচ্ছে নাকি। এটা কিন্তু এখন প্রায় দেখাই যায় না। আর এখানে আমার ভাগ্নিরা বলছিল আমাকে নাকি আমার বিয়ার মতন দেখতে লাগছে। আসলে কাজের সময় না নিজেকে মেনটেন করা যায় না। কাজের সময় সবসময় আমি নিজেকে কমফোর্ট জোনে রেখে কাজ করি। আমার কাছে মনে হয় রূপের থেকেও কাজের অনেক দাম। আচ্ছা বাদ দাও এসব, এবার ফিরে আসি কাজে। অন্বেষার মেকআপটা পাউডার দিয়ে সেট করে তারপর ওর ফেসের পাউডার কন্ট্রোল করে দিচ্ছি। নেক্সট ওর ফেসে ব্লাশ অ্যাপ্লাই করছি। এরপর চলে আসি আই মেকআপে। ফার্স্টে আইব্রোটা প্রমিনেন্ট করে নিলাম। এরপর ওর আইলিডে কনসিলার অ্যাপ্লাই করছি। এবার কনসিলারটা ব্লেন্ড করে নিলাম। নেক্সট একটা ডার্ক শেডের আইশ্যাডো নিয়ে ওর আউটার কর্নার এবং ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। এরপর মিডিলে একটা কাট ক্রিজ করলাম, দেন ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট ওর চোখের আইলিডে একটা গ্লিটার অ্যাপ্লাই করে লাইনার পরিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল স্পটলাইট আই। নেক্সট ওর গালে হাইলাইটার অ্যাপ্লাই করে দিলাম, দেন লিপস্টিকটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর ওর ব্রো বোনে অ্যাপ্লাই করছি হাইলাইটার। আচ্ছা অন্বেষা, তুমি নিজের সম্পর্কে কিছু বলো। কি বলবো, এই তো আমি বিএ সেকেন্ড ইয়ার করি, সাথে আমি খেলাধুলা করি। কি খেলো? প্লেয়ার আমি, খো-খো ন্যাশনাল প্লেয়ার। ও ওয়াও। তারপরে আমি মেকআপ কোর্স করছি, সাথে মডেলিংও করছি। বাহ। তো সর্বগুণা সম্পূর্ণ, মানে খুব খুব মানে হ্যাপি আছি আমি লাইফটাকে নিয়ে। অলওয়েজ বিজি। হ্যাঁ অলওয়েজ বিজি, মানে আমার একটার পর একটা প্ল্যান হয়েই থাকছে। তারপর কালকে আমি একজনকে নিয়ে শুট করবো, পরশু দিনকে, তারপরের দিন আমার ক্লাস আছে, তারপরের দিন আমার শুট আছে, তারপরের দিন আমার কলেজ আছে, মানে প্রতিদিন কিছু একটা কিছু না আছেই আমার। বেশ ভালো। আচ্ছা তোমাদের এখানে ঘোরার জায়গা কি আছে? আমাদের এখানে ঘোরার মতো জায়গা বলতে পাল্লায় আছে সনেকপুর, আর এদিকে আছে জলেশ্বর। এর কি অনেক দূর তোমাদের বাড়ি থেকে? হ্যাঁ অনেকটাই লাগবে, তাও 1-1.5 ঘন্টা লাগবে। আচ্ছা আচ্ছা, কাছে পিঠে কোথাও কিছু না? কাছে পিঠে কোথাও নেই। আর এই গরমের মধ্যে বেরোতেও ইচ্ছা করে না, ঘুরতে বাড়ি বসেই থাকি। ভালো যেটুকু টাইম থাকি বাড়ি বসে থাকি। এবার বাড়িতেও থাকা হয় না বেশি টাইম। বাড়িতে আমি থাকি ওই যে সকাল ঘুম থেকে ওঠার 8টা কি 9টা অবধি, আর রাতে আসি হচ্ছে ওই 8টা-9টা। আর বাইরে আমার ভিউয়ার্সদের জন্য কিছু বলতে চাও? তোমার ভিউয়ার্সদের জন্য বলতে চাই আমার লুকটা খুবই ভালো লেগেছে, আর দিদি সত্যি খুব ভালো, মানে খুব ফ্রেন্ডলি। তো তোমরা দিদির সাথে কাজ করতে পারো। আমার তো সত্যি খুব ভালো লাগলো দিদির সাথে মজা আড্ডা করে। তো তোমরা ব্লগে দেখতে পাবে, নেক্সট ব্লগে যে কীরকম ফানি ভিডিও করেছি, সেটা আমার খুব ভালো লেগেছে দিদির সাথে করে। আর দিদি সত্যি খুব ভালো, এই লুকটাও খুব সুন্দর লেগেছে আমার। এখনও তো কমপ্লিট হয়নি, পুরোটা দেখো তোমরা তারপরে। এরপর আমরা ঝটপট করে হেয়ারটা কমপ্লিট করে দিলাম। তবে প্রবলেমটা হয়েছে কুলারের জন্য হেয়ারটা একদম এলোমেলো হয়ে গেছে। যতবারই চেষ্টা করছি ঠিক করার ততবারই প্রবলেম হচ্ছে। আর এত গরম পড়েছিল, কুলারটা অফ করা সম্ভব ছিল না। আইটা আমার খুব সুন্দর লাগছে। আইটা খুব সুন্দর করেছো, খুব ভালো লাগছে আমার গো দিদি। ও যেহেতু মডেলিং করে, ওর এইসব বিষয়ে একদম এক্সপিরিয়েন্স আছে। মডেল কিন্তু এখন শর্টসে আছে। একদম শেষে আমি হেয়ারে কাটাগুলো দিয়ে দিলাম। এইবার ওর লুক কমপ্লিট। আর এই হলো অন্বেষার মেকআপের আগের লুক, আর এই হলো অন্বেষার মেকআপের পরের লুক। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো, সেটা কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগলো দিদির কাছে সেজে। দিদি এত সুন্দর সাজিয়েছে, মানে আমার লুকটা দেখে জাস্ট আমি নিজের প্রেমে পড়ে গেছি, আর কিছু বলার নেই, স্পিচলেস হয়ে গেছি আমি। তো তোমরাও যদি দিদির কাছে সাজতে চাও তো দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। দিদির ফেসবুক আইডি আছে, ইউটিউব আছে, তো তোমরা যেখানে পিন করবে সেখানে দিদিকে পেয়ে যাবে। তো দিদি তুমি কিছু বলো।
আমারও ভালো লেগেছে, ওর সঙ্গে কাজ করে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমারও দিদির সাথে কাজ করে সত্যি খুব ভালো লাগলো, এত মিশুকে, এত ফ্রেন্ডলি। তো আমি খুব মজা করে হাসি ঠাট্টা করে আমরা এই কয়েক ঘন্টা কাটিয়েছি সত্যি তাই। এখন অন্বেষা রিলস করতে ব্যস্ত। ওই দিদি খেতে হবে, চলো। এখন খাওয়া না না, না খেয়ে আমি যেতে দিচ্ছি না, চলো তাড়াতাড়ি। আমি না খেয়ে যেতে দেবো না। দেখো আমি সকালবেলায় মাকে বলে রেখেছি যে তোমাদের জন্য রান্না করতে। তোমরা তিনজন একশো খাবে না মানেটা কি? চলো চলো তাড়াতাড়ি চলো, খিদেও পেয়েছিল। আমি যাবো না, তোমরা যাও, আমি রিলস বানিয়ে নি কটা, তোমরা খেয়ে নাও। হ্যাঁ বাবা, একা একা খাবো? তাই কি হয়েছে, নিজের বাড়ি মনে করে খাও। ঠিক আছে, চিন্তা নেই, চলো চলো। তোর পোস্টটা দাও। ইউটিউবে ভুলে গেলি, তোর একটা চ্যানেল ছিল। তাই আমি কিন্তু ভিডিও করছি, অসুবিধা নেই তো? কি কষ্ট দিলা? কি কষ্ট পেলে আর কি? শুধু ভাত? এগুলো নাকি শুধু ভাত? এই কৌটোতে কৌটো ছিল আচার না? তোমরা বাঙাল না? আমরাও বাঙাল। বেরিয়ে এসে দেখি অন্বেষা তখনও রিলস বানাচ্ছে। কি করছিস সাথে? ক্রিম মাখছি, সানস্ক্রিন। তোর এখানে এসো স্কিন কেয়ার? অ্যাকচুয়ালি করা উচিত মানুষের, আমি করি না বলে তোরা করবে না, কর। আচ্ছা তুই কিসের সানস্ক্রিন মাখলি দেখা দেখি? ও ডক্টর সেটাই, আমারও সেম। তুই আমার মাস না, নতুন লঞ্চ করেছে সানস্ক্রিনটা, কিন্তু ভালো। চলো এই টাটা সবাই। আমার মায়ের ব্যাগটা থেকে কি ভাববে জানিস তো? কি ভাববে? ব্যাগটা কিছু কেনাকাটা করে নিস, আগে কি কিনলি ওটা আমাদের? ওকে কি মা আসছি, যেও আমাদের বাড়িতে। আসার সময় যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু এখন আর করব না। এখন আমরা বাসে করে ওদের বাড়ির গলি থেকে বেরোলেই সামনেই বনগা রোড, আর এখান থেকে 28 নম্বর বাস ডিরেক্ট চাকরা যায়। কিন্তু দুঃখটা হলো আমরা তিনজন এক জায়গায় বসতে পারলাম না, তিনজন তিন জায়গায়। কিছুটা রাস্তা এসেই বাস অনেকটা সময়ের জন্য থামলো। সাথে গিয়ে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এলো। কর্নারটা ভালো তো, তাহলে চেঞ্জ করে নিয়ে আসবো একটা বাটি আইসক্রিম নিয়ে যা। কি অবস্থা! ওই যে বাটার স্কচ কিংবা ওই পাইনাপেল ফ্লেভার চেঞ্জ করে নিয়ে এসছি। থ্যাংক ইউ। এই সাথে তোর বললাম না সাদা বাটি আইসক্রিম রাঁধতে, তুই চকলেট টানলি কেন? দে আমরা দে 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 চকলেট ভালো খাই না, আমি খাই। হবে না কিন্তু তার হাতে দেবে না। হ্যাঁ, বেচারা কয়বার যাবে বল পাল্টাতে? পছন্দ মতো না আনতে পারলে যাইতেই হবে, কিছু করার নেই। তোরে দিলাম, তোর কপাল ভালো। আমি যে আইসক্রিমটা নিলাম, তোর কপাল ভালো। কপাল ভালো আমি খাবো, তোর ভালো কপাল তো আমার ভালো হবে, আমি দুটো আইসক্রিম খাবো। ফাইনালি এদের দুই বোনের ঝগড়া থামিয়ে আমরা আইসক্রিম খাওয়া শুরু করলাম, আর এটাই আমাদের আনন্দ। একদম শেষে খেলাম চাটমোলা, না আই থিঙ্ক ছাটমোলা যাই হোক, আমি সত্যি এর নামটা জানি না। প্রথমবার খেলাম, আমার জন্য তো হজমোলা অবধি ঠিক ছিল। আবার বাস চলতে শুরু করে দিয়েছে। নহাটা থেকে চারটা আসতে বেশ ভালোই সময় লাগে, আর চারটা এসে দেখি ভীষণ বৃষ্টি হয়েছে। তো ফাইনালি আমরা নহাটা থেকে 1.5 ঘন্টা জার্নি করার পর চাকদা বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। তো এখান থেকে আমার বাড়ি 5 মিনিট। তো আমি বাড়ি যাব, ওরা ওদের মতন বাড়ি যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।